হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ড্রয়িং ক্লাসে আবারও স্টিল লাইফের উপর কাজ চলছে। আজকে বেশ কিছু বক্স এখানে ফেলে দেওয়া হয়েছে এবং সেগুলোকে ড্রয়িং করতে দেওয়া হয়েছে এদের চারজনকে। এদের ড্রয়িং ব্যাচের যে ছাত্রছাত্রী তাদেরকে দুদিন ভাগ করে দেওয়া হয়েছে। এবারে ওরা অর্ধেক অর্ধেক করে আসবে। আজকে 4জন এসেছে, আর 2জনের আজকের ব্যাচে আসার কথা ছিল, তারা আসেনি, তারা বাড়িতে নেই। তো আজকে যারা এসেছে তাদের মধ্যে রিঙ্কু স্টিল লাইফ করছে। দেখিয়ে দাও স্টিল লাইফটা। ও একটা বক্স করেছে, কালার করছে। আর কোনটা এঁকেছো দেখিয়ে দাও। হাতে করে দেখো, ওটা সোজা করে দেখো। কোন দিকটা সোজা? লম্বা করে করেছিল তো এটা। এই একটা বক্স করেছে। এখানে যেগুলো আছে এর মধ্যে থেকে দুটো করেছে ও। আর এই হচ্ছে রক্তিমা। দেখিয়ে দাও, কাজ দেখিয়ে দাও। এই একটাতে কালার করছে, আরেকটা দেখিয়ে দাও। ভালো করে দেখো। এই একটা কমপ্লিট হয়েছে, কালার, শ্যাডো, ড্রয়িং সব হয়েছে। আর ওই দিকেরটার একবার দেখাও ভালো করে। এইটা একটা এঁকেছে, কালার করছে এখন। ভালো করে কালার করো। কাজগুলো বের করো তোমরা, কাজগুলো দেখিয়ে দেবা। নাও সুজন দেখাও। ওটাই দেখাও হবে। দেখাও, হাতে নাও। এই হচ্ছে একটা বক্স করেছে। আর একটা বক্স দেখাও। যেভাবে করেছো সেইভাবে ধরে দেখাও। এটা দেখাও ভালো করে, দাঁড় করিয়ে দেখাও এটা। এইটা ওর কালার এখনই কমপ্লিট হলো। লাইট, শ্যাডো সব করেছে, ভালোই করেছে। আর এই আর একটা এঁকেছে। আর দেখাও বাকিগুলো। এটা কোন দিকটা সোজা ভালো করে দেখো। এটা এই দিকটা না, লম্বা করে দেখাও। এই একটা করেছে। আর দেখাও, আর করেছো। সোজাভাবে রাখো, নিজেরাই বুঝতে পারো না। সবগুলোর উপরে নাম্বার দিয়ে রাখবা 1 2 করে। নাও সঙ্গীতা দেখাও, আগেরটা যেটা করলে। সঙ্গীতা ক্লাস 2-তে পড়ে, তাই তো? সঙ্গীতাও আজকে স্টিল লাইফ করেছে, ভালোই করেছে ড্রয়িংটা। কালারও করেছে, আর একটা কালার করছে দেখাও। ও আজকে সামনে থেকে জিনিসগুলো সবাই আঁকছে দেখে বললো আমিও আঁকবো, তাই ওকে আর আলাদা ড্রয়িং দিলাম না। ভালোই করলো, ঠিক আছে করো। এই হচ্ছে আর একটা কাজ রক্তিমার। তোমার এই লাইনটা এখনো ঠিক হয়নি, ঠিক করতে হবে। দেখি দেখাও, আমি বলে দিই। সবসময় যখন এই ধরনের জিনিস আঁকবে মনে রাখবে যে এই উপরের লাইনটা যতটা কোনাকুনি গেছে নিচেরটাও ততটাই যাবে, ঠিক আছে? নিচেরটা একদিকে আর উপরেরটা একদিকে কখনোই যাবে না। উপরেরটা যতটা কোনাকুনি গেছে তাহলে নিচেরটা কীরকম যাবে? এইটা যদি এতটা যায়, হ্যাঁ, তাহলে নিচের লাইনটা কেমন যাবে? নিচের লাইনটা দেখাও। নিচেরটা নিচের দিকেরটা কীরকম হবে তাহলে? কীরকম হতো নিচেরটা? এইটা তো ঠিক আছে, এই লাইনটাই তো তোমার প্রবলেম। ওই লাইনটা কীরকম হতো? হ্যাঁ, তাহলে ওটা ঠিক করো। ঠিক আছে। আর বাড়ির কাজগুলো দেখিয়ে দাও। সুজনের বাড়ির কাজ দেখাও। সুজনের বাড়ির কাজগুলো চেষ্টা করেছে, কিন্তু ওর রঙগুলো হালকা হচ্ছিল বলে আজকে বলা হয়েছে যে ক্লাসের রঙটা মোটামুটি ভালো করেছে। এইভাবে রঙ করবে এবার, ঠিক আছে? এরকম ফাঁকা রাখলে দেখবো না কিন্তু। আর এই দাগগুলো মুছছে তারপর রঙ শুরু করবে, দেখাও।
রক্তিমা কাজগুলো দেখিয়েছে, ওকে ভুলগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, যে যে জায়গাগুলো ভুল হয়েছিল। দেখাও, আর দেখাও। সবগুলোতেই ওর একটু একটু মিস্টেক হচ্ছিল, ভুল হচ্ছিল, সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে কোনটা কিসের জন্য কেমন করে করতে হবে। এই একটা করেছে, আর দেখাও এইটা একটা স্টিল লাইফ করেছে, ভালো হয়েছে। আর সবগুলোতে বক্সগুলো একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য ওদেরকে আজকে ক্লাসে লাইভ বক্সগুলো ড্রয়িং কিভাবে করতে হয় একদম সামনে থেকে বুঝিয়ে দিলাম। ওরা করেছে ক্লাসেরটা ঠিকঠাকই করেছে। এবার এইটা হচ্ছে আর একটা ওর বাড়ির কাজ, এইটা ভালো হয়েছে বাড়ির কাজের মধ্যে। তোমার বাড়ির কাজগুলো দেখাও। এর এই বক্সটার উপরের দিকটা, উপরের লাইন দুটো ক্রস দেওয়া আছে, কারণ এখানে লাইন দুটো ভুল টেনেছিল, দেখিয়ে দিয়েছি পেন দিয়ে উপরে। আর বাকি কাজগুলো দেখাও। গাছের কাজ দেওয়া ছিল পেন্সিল কালারে করেছো তো? আর দেখাও। এই একটা করেছে, আর দেখাও, আর আছে। ভালোই করেছে, তবে ডালগুলো গাছের সঙ্গে যুক্ত হয়নি, ঠিক করবে। আর দেখো, আর নেই। ঠিক আছে, সঙ্গীতের বাড়ির কাজগুলো দেখিয়ে দাও। সঙ্গীতার এই মাছগুলো কাজ ছিল, আর দেখাও। এই একটা কাজ, আর ওটার উল্টো দিকটা দেখিয়ে দাও। এই হচ্ছে ওর আর একটা কাজ। তারপরে ছিঁড়ে গেছে কেন দেখাও। আর ওই পাখিগুলো করতে মানা করিনি আমি, ওই লাইন বেঁধে পাখিগুলো কি করছে আকাশে, পাখি করবে না, ঠিক আছে? পাখি করলে দেখিয়ে দিয়েছি যেভাবে সেইভাবে করবে, ওটা ঠিক ভালো হচ্ছে না, ওইটার জন্য আকাশটা খারাপ লাগছে, ঠিক আছে? ওইগুলো করবে না। এগুলো কি সারি সারি করে কি করেছো কালো রং দিয়ে, ওরকম করবে না, ঠিক আছে? আর এই আজকে ক্লাসে যেরকম সামনে থেকে দেখে দেখে এই বক্সটা এঁকেছো, এই বক্সটা এঁকেছে ওর দিক থেকে, এই বক্সটা এঁকেছে, আর একটা এঁকেছে এই লম্বা করে দাঁড় করিয়ে রাখা বক্সটা, এই বক্সটা। এইরকম বাড়িতে বক্স রেখে এঁকে আনবে, ঠিক আছে? এঁকে কালার করে। আর এইরকম যেরকম ব্যাকগ্রাউন্ডে কালার করছো, এটাতেও ব্যাকগ্রাউন্ডে কালার করছো, এইভাবেই বাড়িতেও ব্যাকগ্রাউন্ডগুলোতেও কালার করবে। নাও, সবার ছবিগুলো তুলে দেখাও একবার। ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি। তো আজকে সবার স্টিল লাইফের বক্সের উপর যে কাজ, সেইগুলো করানো হচ্ছে। তো ওদেরকে যেগুলো বোঝানো হলো, কিছু ওদেরকে জিজ্ঞেস করব, দেখা যাক ওরা বুঝতে পেরেছে কতটা, যে কিভাবে কোনো বক্স করতে হয়। তো আমি ওটার উপরে কয়েকটা প্রশ্ন করব ওদের। এবার বলো, বক্স করার সময় কোনগুলো ম্যাচ হবে বলেছি? ফার্স্টে কোন জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো কোটো বা কোনো কার্টুন বা কোনো এই ধরনের কাগজের বক্স বা পেটি করব, তখন আমাদেরকে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে? যেটা প্রথমে থাকবে সেইটাকে। এখানে প্রথমে কোনটা ছিল বলো? ওই কোণাটা প্রথমে ছিল সামনে। তুমি এখান থেকে এইটা এঁকেছো, তাই তো? এই বক্সটা এঁকেছো, তো রিঙ্কু এই বক্সটা এঁকেছে, ও বলছে এই কোণার অংশটা সামনে আছে। তো তারপরে ঠিক আছে, কোণার অংশটা সামনে আছে, তারপরে বলো। তারপরে এইটা আর এইটা ম্যাচ করতে হবে, আর এইটা আর এইটা ম্যাচ করতে হবে। আচ্ছা, ওইগুলো যদি ম্যাচ না হয় তাহলে কি ধরে নিতে হবে? জোরে বলো। ভুল আছে। ওইগুলো যদি ম্যাচ না হয় তাহলে ধরে নিতে হবে যে আমাদের ড্রয়িংটা ভুল হয়েছে। তাহলে আমাদেরকে তখন কি করতে হবে? ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা কি করব? এইটা আর এটাকে একই সমান করব, আর এইটা এইটাকে। আর বাকিগুলো ওইগুলোর সঙ্গে কোনটা যাবে? এইটার সঙ্গে এইটা করতে হবে।
রক্তিমা বলো দেখি। যেগুলো বললাম যে যখন আমরা কোনো এই ধরনের পেটি বা বক্স কাগজের এই ধরনের ঢপ করব, তখন সেগুলো করার সময় আমাদেরকে কোনগুলো খেয়াল রাখতে হয়, মানে যখন আমাদের লাইনগুলো একটা লাইন আমরা ঠিক দিই আর একটা লাইন ভুল দিই, তখন আমাদেরকে কিভাবে বুঝতে হবে যে আমাদের লাইনটা কোন দিকে যাবে? আমাদের এই লাইনের সঙ্গে এই লাইনটা ঠিক করতে হবে, এই লাইনের সঙ্গে এই ভালো করে বলো, দেখে বলো। এই লাইনটার সঙ্গে এই লাইনটা পুরো ম্যাচ করতে হবে, আর এই লাইনটার সঙ্গে এই লাইনটা ম্যাচ করতে হবে। ওই লাইনটার সঙ্গে ওই লাইনটা ম্যাচ করতে হবে কেন? ওইটার সঙ্গে এই লাইনটা ম্যাচ করতে হবে। হ্যাঁ, ওইটার সঙ্গে এইটার সঙ্গে তোমাকে এইটাও ম্যাচ করতে হবে, আবার ওইটা, আর এই কোণার সঙ্গে এইটা, এইটা এবং এইটা। বুঝতে পেরেছ? কেন বলো তো? আমরা যদি এটা না করি তাহলে সমান হবে না, ছবিটা ভুল হবে। তাহলে আমাদেরকে ঠিক করতে হবে। আর প্রথমে আঁকার সময় প্রথমে যে দাগটা মোটা থাকবে তাহলে সেই দাগটা, যে দাগটা মোটা থাকবে না যে দাগটা সামনে দেখা যাবে সেই দাগ, সেই দাগটা আগে করতে হবে। তারপরে আমাদেরকে সেই দাগ থেকে বাকি লাইনগুলো কোনটা কোন দিকে গেছে দেখে করতে হবে। মানে এই ছবিটার ক্ষেত্রে আমার এই লাইনটা প্রথমে আছে, এই কর্নারের লাইনটা ফার্স্টে টেনে নেব, এবং তারপরে কি করব, এখান থেকে দেখব এই লাইনটা উপরের দিকে গেছে না নিচের দিকে, দিয়ে সেইটা টানবো। তারপরে এখান থেকে এই দিকের লাইনটা দেখব উপরে গেছে না নিচে গেছে, সেইটা টানবো। তারপর নিচের দিকেরটাও তাই একইভাবে দিয়ে যুক্ত করে দেব। ঠিক আছে? আর যুক্ত করার পর এই অবধি কাজ করার পর আমাদেরকে দেখতে হবে যে এই কর্নারের লাইনটার সঙ্গে এখান থেকে যে কর্নার সেইটা যেন ম্যাচ হয়, আর এই কর্নারের সঙ্গে এই কর্নারটা ম্যাচ হয়, তাহলেই আমাদের বক্সটা সঠিক হবে। ঠিক আছে? এই ধরনের কাজ এবার বাড়ি থেকে করে আনতে হবে। সুজন বলো, কোনগুলো তোমার ভুল হচ্ছিল এবং মানে কিভাবে বুঝলে যে কি করতে হবে? এটা এখানে খুব হালকা হয়ে গেছিল, সাদা পেপারে সাদা রাখা যাচ্ছিল, তার জন্য এটা ঠিক করতে হলো। আর এই রঙের এখানে সামনে বর্ষা যে সামনে থাকবে ওটাকে বড় করতে হয়, পেছনে ছোট করতে হবে ওটাকে। আর ছায়া দিকটা বেশি ডিপ হয়ে গেলে অন্য কালার দিয়ে সেটিকে করতে হবে। তাহলে ও এইখানে যদি ডায়াগোনাল ভাবে থাকে ওই পাশেও ডায়াগোনাল ভাবে করতে হবে। যদি স্লিপিং ওটা স্ট্যান্ডিং করি তাহলে ওটি ভুল হয়ে যাবে। তাহলে যদি আমার সামনের লাইনটা স্ট্যান্ডিং থাকে তাহলে বাকি সাইডের লাইনগুলো কীরকম হবে? মনে করো এইটা আমার হয়েছে স্ট্যান্ডিং লাইন, তাই তো? তাহলে এইটা আর এই দূরের যে লাইনটা নিচের দিকে চলে গেছে এই লাইন দুটো কীরকম হবে? এটা স্ট্যান্ডিং। হ্যাঁ, আর যদি আমার ওই মাঝের লাইনটা যদি স্লিপিং হতো, ধরো আমি যদি এইভাবে জিনিসটা রেখে করতাম, তাহলে ওইটা যদি আমার স্লিপিং হতো তাহলে বাকি লাইনগুলো কীরকম হতো? তবেই আমাদের জিনিসটা সঠিক হতো, তাই তো? আবার একই রকমভাবে যেগুলো আমাদের সাইড লাইন বা ডায়াগোনাল লাইন বা স্ট্যান্ডিং লাইন সেইগুলো একই হবে। সঙ্গীতা বলো তো, কিভাবে কোনো জিনিস সামনে থেকে যখন আঁকবো তখন কিভাবে শুরু করতে হয় একটু বলো। বলো, তুমি যেভাবে শুরু করলা বলো। প্রথমে কি করলা তুমি শুরু করার আগে ড্রয়িংটা? না, তুমি প্রথমে পেন্সিল দিয়ে কিছু করোনি, তা সেটা বলো। বলো ফার্স্টে একদম প্রথমে কি করলে যখন জিনিসটাকে দেখলে আঁকবে বললে তখন? রুল দিয়ে কিভাবে করলে দেখাও দেখি। রুল দিয়ে কিভাবে মাপলে দেখাও জিনিসটা, মেপে দেখাও। দিয়ে ওটা মেপে কি দেখলে বলো। ভালো করে দুটো লাইন মাপো আর একবার সামনে। কোনটা বড় কোনটা ছোট? জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্ট্যান্ডিং লাইন বড় আর স্লিপিং লাইন ছোট, তাই তো? দিয়ে তার জন্য তুমি পেপারটা কিভাবে রাখলে? স্ট্যান্ডিং ভাবে, কারণ স্ট্যান্ডিং লাইনটা বড় ছিল। দিয়ে ড্রয়িংটা শুরু করলে, সবই ঠিক আছে, কিন্তু তুমি এই শ্যাডোর অংশটা এর দেখে দেখে কপি করতে গেলে দিয়ে ছবিটা খারাপ করে ফেললে। তাছাড়া ভালোই হচ্ছিল, আগেরটা নিজে নিজে করেছো, এটা বেশ ভালো হয়েছে। তুমি এই শ্যাডোটা আমাকে না দেখিয়ে করতে লাগলে কেন?
তোমার শ্যাডোটা এই জিনিসের শ্যাডো মনে হচ্ছে? এটা কি ছোট বার একটা শ্যাডোটা হয়নি, তুমি এইটা আগে কালার করো ঠিক করে। তুমি শ্যাডোটা আগে থেকে করে নিলে কেন? শ্যাডোটা হয়নি তোমার। তো আজকে আমাদের লাইভ ক্লাস এখানেই সমাপ্ত করছি। আবার আগামীকাল ক্লাস আছে আমাদের, বাকি ছাত্রছাত্রীদের ক্লাস আগামীকাল নেওয়া হবে। তো আগামীকাল আবার লাইভে আসার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আঁকার চ্যানেলে আঁকার বিভিন্ন ছবি এবং আমাদের ফেসবুক চ্যানেলে আঁকার লাইভ ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।